বাচ্চাদের বাড়িতে কিভাবে নেবুলাইজ করব এই নিয়ে অনেকের দেখবেন একটা কিছু কিছু লোকের কিছু ভুল ধারণা আছে, কিছু লোক ঠিক মতো জানেন, কিছু লোকের হয়তো কিছু কনফিউশন আছে। আজকে সব রকম প্রশ্নের আমি একটা কালেকশন করেছি, নিয়ে সবার নানা রকম প্রশ্ন জোগাড় করে আমি আজকে একটা লং ভিডিও বানাবো। এই নিয়ে আজকে এই নেবুলাইজার মেশিন সামনে নিয়ে বসলাম। তো আপনারা যদি যারা ধরনের পেডিয়াট্রিক পেশেন্ট, পার্টিকুলারলি বাচ্চাদের, মেনলি ধরনের এই 1 বছর বয়সের বাচ্চা থেকে হয়তো ধরনের 6 বছর বয়সের বাচ্চা অবধি যারা বাড়িতে নেবুলাইজ করেন, তাদের জন্য, পার্টিকুলারলি বাবা মাদের জন্য এই ভিডিওটা আজকে স্পেশালি বানাচ্ছি আমি। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা একটা নেবুলাইজার মেশিন। এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়্যার, যেটা দিয়ে আমরা নেবুলাইজের কানেকশনটা করব মেশিনে। এখানে যে ফিক্স করলাম, এইটা হচ্ছে ওই নেবুলাইজার চেম্বার। এখানে প্লেস করলাম, আর এইখানে লিকুইডটা ঢাললে, মেশিনের সুইচটা অন করলে নেবুলাইজটা হয়, ঘর ঘর করে একটা সাউন্ড হয় এবং এইখান দিয়ে ধোঁয়াটা বেরিয়ে আসে। এবার জেনারেলি মাউথ পিস 3 ধরনের হয়। একটা হলো অ্যাডাল্ট নেবুলাইজার মাস্ক, একটা হলো পেডিয়াট্রিক নেবুলাইজার মাস্ক, আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমরা অনেকেই জানি না, সেটা হলো একটা মাউথ পিস। ভালো করে দেখে নিন, মাউথ পিস। এবার এইটার কি গুণগান বা এটা কেন ভালো, আমি মোস্ট ইম্পর্টেন্ট বললাম। আমরা যে জেনারেলি দেখবেন নেবুলাইজ যখন করি, যে ম্যাক্সিমাম টাইম এই মাস্ক এখানে ফিট করি, নিয়ে মুখের মধ্যে এরকম করে পরে নেবুলাইজ করি। এবার প্রবলেমটা হয় যখন ছোট বাচ্চাদের কাছে তো এটা খুব একটা কমন জিনিস নয়, এবং বাচ্চাদের কাছে যখন আপনি ওর মুখের মধ্যে এরকম করে দড়িটা পরিয়ে মুখটা বন্ধ করে দেবেন, বাচ্চা আরো আতঙ্কে ভুগবে, ক্লস্ট্রোফোবিয়া হবে, ওদের ভয় লাগবে এবং ওরা আরো কাঁদতে আরম্ভ করবে, আরো রেস্টলেস হয়ে যাবে। কাঁদতে আরম্ভ করলে কিন্তু নেবুলাইজারটা তো লাভ হবেই না, বরং যে ধোঁয়াটা যাচ্ছে ওটাও ইউজলেস। তাই জন্য আমি কি বলি, বাচ্চাদের জন্য হচ্ছে এই মাউথ পিস। সিম্পল মেকানিজম, এখানে ফিট করে দিন। যখনই মেশিনটা অন করবেন, দেখবেন এইখান দিয়ে ধোঁয়াটা বেরোচ্ছে, জাস্ট লাইক এ জেট প্রোপেলেন্ট। বাচ্চাকে এটা হাতে দিয়ে দিন, খেলার ছলে বাচ্চা এটাকে ধরে, এবার যদি কোনো বাচ্চা ঘুমোয়, আপনি ঘুমানোর সময় নাকের কাছে ধরেন, ও যে ধোঁয়াটা ইনহেল করবে সেটাও সাফিসিয়েন্ট। আমাদের শাস্ত্র মতে বলে যে নেবুলাইজার যদি করা হয়, তার ডিপোজিশন ইন দ্য লাংস হচ্ছে 25 থেকে 30%, এবং তার সাফিসিয়েন্ট বাচ্চাকে হিল করার জন্য। তাই যখন বাচ্চাদের আপনারা নেবুলাইজ করবেন, এই দুটো মাস্কের যে গল্প আছে এগুলো বাদ দিয়ে প্রেফার করবেন এই মাউথ পিস। এই মাউথ পিস দেখবেন যখন